আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্টুডেন্ট ভিসায় দেশের বাহিরে আসার কারণে বেশ কয়েকটা দেশে এবং বেশ কয়েকটা কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ হয়েছে আমার। বাংলাদেশ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এসে বাহিরে বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়ালেখার সুযোগ। তারপরে ইউরোপের আরও বেশ কয়েকটা দেশে ঘুরে ঘুরে দেখেছি বাংলাদেশের মতো কোথাও পড়ার পাশাপাশি কোচিং করতে হয় না, কোনো কলেজ ইউনিভার্সিটি কোথাও কোচিং করতে হয় না। বাংলাদেশে যখন পড়ালেখা করেছি তখন স্কুলের পাশাপাশি প্রাইভেট এবং কোচিং মনে হয় বাধ্যতামূলকই ছিল। কোচিং না করলে পাশ করা যেত না। আমাদের শিক্ষকরা স্কুলে কলেজে পড়াতেন, তার পাশাপাশি কোচিংও অবশ্যই যেতে হতো আমাদের ভালো রেজাল্ট করার জন্য। বাহিরের দেশে এই ব্যবস্থাগুলো নেই, কোচিং ব্যবস্থাগুলো যতটুকু পড়ানো হয় সব কিছুই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে। এবং এইখানে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হতে কোথাও অ্যাডমিশন টেস্ট বা ভর্তি পরীক্ষা দিতে হয় না। আপনার পূর্ববর্তী ক্লাসের পূর্ববর্তী শেষ পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে আপনাকে কলেজ ইউনিভার্সিটি এগুলোতে ভর্তি করানো হয়। বাংলাদেশেও সেই ব্যবস্থাটা বিলুপ্ত হয়েছিল, কোচিং বাণিজ্যটা বিলুপ্ত হয়েছিল, কিন্তু বর্তমান সরকার আবার সেই আগের পদ্ধতিতে ফিরে যাচ্ছে। আগে ভর্তি পরীক্ষা ছাড়া ভর্তির যে সিস্টেমটা ছিল, যে পদ্ধতিটা ছিল, সেই পদ্ধতিটা বাদ দিয়ে নতুন করে আবার প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি পরীক্ষা চালু করা হচ্ছে। এই সিদ্ধান্ততে একটা শ্রেণীকে, মাননীয় শিক্ষামন্ত্রী একটা শ্রেণীকে বা শিক্ষাকে বাণিজ্যিকরণ করার ব্যবস্থা করে দিচ্ছেন। উনি একটা শ্রেণীকে একটা বাণিজ্যিক কোচিং ব্যবসাটাকে প্রমোট করছেন পক্ষান্তরে। আমরা যখন ছোট ছিলাম তখন ভর্তি পরীক্ষা ছিল, বিভিন্ন কলেজ স্কুলগুলোতে ভর্তি পরীক্ষা ছিল। তখন দেখতাম নামগুলো এমন ছিল কোচিংগুলার, বিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ ভর্তি কোচিং, নটরডেম কলেজ ভর্তি কোচিং। এইভাবে সমাজের প্রত্যেকটা জায়গায়, শিক্ষার প্রত্যেকটা জায়গায় বাণিজ্যিকীকরণ করা হয়েছিল। একটা শ্রেণী শিক্ষাটাকে কোচিং সেন্টারের ভিতরেই সীমাবদ্ধ করে ফেলেছিল। কিন্তু গত 10-15 বছরে সেই কোচিং বাণিজ্যটা বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। ছেলেমেয়েরা যতটুকু পড়ালেখা করত স্কুলেই সেটা করানো হতো। আমাদের দুর্ভাগ্য, আমরা সবসময় শিক্ষাটাকে বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করে থাকি। শুধু বাণিজ্যিক ক্ষেত্রে না, শিক্ষাটাকে আমরা রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যেখানে সমাজ উন্নয়নের জন্য শিক্ষা দরকার ছিল, সেখানে আমরা শিক্ষাটাকে হাতিয়ার করে রাজনৈতিক ফায়দাও আমরা হাসিল করছি। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনার কাছে অনুরোধ রইল, আপনি আমার খুব পছন্দের একজন মানুষ, আপনার কাছে অনুরোধ রইল শিক্ষাটাকে বাণিজ্যিকীকরণ করবেন না। একটা 6-7 বছরের ছেলে ক্লাস 1-এ ভর্তি হওয়ার জন্য তাকে যদি ভর্তি পরীক্ষা দিতে হয়, তাকে 4 বছর বয়স থেকে তাকে পড়ালেখা করতে হবে। তাহলে আপনি চিন্তা করে দেখুন যে একটা ছেলে 4 বছর বা ছেলে বা মেয়ে 4 বছর বয়সে যদি তাকে ভর্তি পরীক্ষার জন্য কোচিংয়ে ঘুরতে হয় বা ভর্তি পরীক্ষার জন্য পড়ালেখা করতে হয়, তাহলে শিক্ষাটা কোথায় হবে? শিশুর মানসিক বিকাশটা কোথায় হবে? পৃথিবীর কোথাও, অন্য কোনো ইউরোপের বিভিন্ন দেশে দেখেছি কোথাও এইরকম ভর্তি পরীক্ষা দিয়ে স্কুল ভর্তি হতে হয় না।
স্কুলে ভর্তি হতে হয় না। শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমার মনে হয় এই সিদ্ধান্তটা আমাদের শিক্ষার ব্যবস্থার জন্য আবার শিক্ষাটাকে বাণিজ্যিকীকরণের দিকে ধাবিত করবে। ধন্যবাদ সবাইকে।